এ বাবুরে, এই পদ্মাশীল নারীদের অভিযোগ আর এদের যে দাবি এখনও কার্যকর হয়নি, এখনও মেনে নেওয়া হয়নি, তাহলে 95% মুসলমানদের রাষ্ট্রে এটা একটা লজ্জাজনক বিষয় যে তাদের দাবি এখনও মেনে নেওয়া হয়নি। তাদের দাবি কি? তাদের এনআইডি কার্ড নেই। আর এনআইডি কার্ড নেই মানে বাংলাদেশে তারা নাগরিকই না। তাদের বাচ্চা ছেলে মেয়েদের বড় বড় স্কুল কলেজে ভর্তি করতে পারবে না, ভালো ভালো কাজ করতে পারবে না, কাউকে ভোট দিতে পারবে না, ব্যাংক কার্ড করতে পারবে, মানে টোটালি অনেক ঝামেলা। বাংলাদেশে তারা নাগরিকই না। আপনারা তো জানেন এনআইডি কার্ড না হলে বাংলাদেশে কোথাও কিছু করতে পারবে না। তাহলে এদের দাবি এখনও মেনে নেওয়া হয়নি কেন? এরা চেহারা দেখাবে না, এরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাদের ভোটার আইডি কার্ড করতে হবে, এনআইডি কার্ড করতে হবে, এই দাবি নিয়ে তারা মাঠে লাফিয়েছে। সেই স্বৈরাচার আমলের থেকে এই পর্যন্ত তারা দাবি জানাই যাচ্ছে, তাদের দাবি এখনও কার্যকর হয়নি। এখন এই যে তারা দেশ সংস্কার করতেছে তাদের কাছেও এই দাবি করতেছে, তাহলে এখনও এদের দাবি কেন কার্যকর করা হয়নি? ফিঙ্গারপ্রিন্ট তো একজনের সাথে আরেকজনের জীবনেও মেলবে না। তাদের 1 আঙ্গুলে না, 2 আঙ্গুলে না, 5 আঙ্গুলে ফিঙ্গার নিক, 10 আঙ্গুলের ফিঙ্গার নিক, তাও তাদের এনআইডি কার্ড করুক। এরা তো বাংলাদেশেরই নাগরিক, তাই না? তার 95% মুসলমানদের রাষ্ট্রে এখনও তাদের আইন, তাদের যে দাবি মেনে নেওয়া হয়নি, এটা আসলে লজ্জাজনক। এটা মেনে নেওয়া যায় না, এটা আসলে লজ্জাজনক।